আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসছে রমজান মাস। রমজান মাসে আমাদের অনেক কিছু করণীয় আছে। তার মধ্যে হইতেছে এই মাসে ইবাদতের সব অন্যান্য মাসের চেয়ে অধিক গুণ বেশি। তাই বেশি বেশি ইবাদত করা। এই মাসে ইবলিশ শয়তানও বাধা থাকে এবং আমাদেরকে যে 11 মাস ইবলিশ শয়তান পরিচালনা করে সে তার সুবাদে হয়তো আমরা কিছু কিছু পাপ কাজ বা কিছু কিছু কাজ করে থাকি। তবে এই মাসে আমরা চেষ্টা করব যাতে এই পাপ কাজগুলো বা শয়তানিগুলো না করার। বেহেস্তের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে রাখা হয় এবং শয়তানদের যে জিঞ্জির বন্দি করে রাখা হয়। আল্লাহ পাক এই মাসে এতগুলো নিয়ামত দিয়ে রাখছে, সাথে জান্নাতের দরজাও খুলে দিয়ে রাখছে। তাই আমাদের উচিত সেই জান্নাতের আশা করে এই মাসে বেশি থেকে বেশি ইবাদত করা। এই মাসে খাবারের কোনো হিসাব নেওয়া হয় না। এই মাসে আপনি যতই খাবার গ্রহণ করেন না কেন সেটার কোনো হিসাব নেওয়া হবে না, তবে সেটা সন্ধ্যার পরে থেকে রাত অবধি ভোর হওয়া অবধি খাবারের কথা বলা হয়েছে। দিনের বেলা কোনো খাবারের কথা বলা হয় নাই। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত যে খাবার খাওয়া হয় সেই খাবারের কথা বলা হয়েছে। ইফতারে এবং সেহরিতে যে খাবার খাওয়া হয় এটা হচ্ছে আল্লাহ পাকের বরকত এবং রহমত। এই মাসে আল্লাহ পাক বেশি থেকে বেশি দোয়া কবুল করেন। তাই এই মাসে যতটুকু সম্ভব, যতটুকু বেশি বেশি পারা যায় এই মাসে ইবাদত করতে হবে। যত বেশি ইবাদত করা যাবে, যত বেশি আল্লাহর কাছে চাওয়া যাবে, তত বেশি পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহ পাক এই মাসে বেশি থেকে বেশি দোয়া কবুল করেন। তাই আমরা এই মাসে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেব এবং বেশি থেকে বেশি দোয়া করা শুরু করব। হাদিসে আসছে যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশক ও জাফরানের চাইতেও অধিক পছন্দনীয়। এই মাসে আমরা অনেকেই মনে করি যে মুখে দুর্গন্ধ হয় বা এরকম কিছু, এই গন্ধটাও কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়। কারণ আপনি কষ্ট করে যে রোজা রাখতেছেন সেটাতে আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়, অবশ্যই সেটা হালাল খাবার খেয়ে হতে হবে, হালাল উপার্জনের টাকায় আপনার সব কিছু হতে হবে এবং আপনাকে নেক দিলে আপনার মন পরিষ্কার করে তারপরে রোজা রাখতে হবে এবং প্রতিটা কাজ আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য করতে হবে। তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এবং আল্লাহ পাক এর পুরস্কার অবশ্যই দান করবেন। এই পবিত্র রমজান মাসে আমাদের অনেক কিছুই করণীয় আছে, আর এই করণীয়র মাঝেও আমরা যতটুকু পারবো নেক দিলে আল্লাহ পাকের ইবাদত করার চেষ্টা করব এবং শয়তানি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।